তরকারিটা ফুটছে, অ্যাড করব। এদিকে ভেজে রাখা মাছ, কালকে এক পিস ভোলা মাছ পেয়েছিল আর কয়েকটা চিংড়ি মাছ। রান্না বান্না কমপ্লিট। আর এদিকে দেখো বাচ্চারা পড়তেও চলে এসছে। যাচ্ছি পরীক্ষা দিদি, দেখ এরা বৃষ্টিতে। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ভিডিও নিয়ে। তো অলরেডি সকাল থেকে কিছু কিছু শেয়ার করেছি। তো সকালে মানে ঘুম থেকে উঠেছি 4:30 নাগাদ, উঠে রান্নাবান্না কমপ্লিট করে অঙ্কিতাকে রেডি করে, মানে অঙ্কিতা চলে গেছে আজকে ওদের, অঙ্কিতাকে রেডি করে ওর ঠাকুমা ওকে নিয়ে গেছে। আজকে তো সোমবার, ওর পরীক্ষা, অঙ্ক পরীক্ষা হচ্ছে। তো রান্না করে দেওরকে অঙ্কিতাকে তো খাবিয়ে দাবিয়ে পাঠিয়ে দিলাম। তারপরে দেওরের জন্য টিফিন, মানে ভাত দিলাম, টিফিন কুটোতে ভাত দিলাম। তারপরে ডিমের তরকারি করেছিলাম আর মাছের তরকারি আর পটল ভাজা, তো সব দিয়ে দিলাম। দিয়ে বাচ্চাদের পড়াতে বসলাম, তো সেটা তো শেয়ার করেছি। আর আজকে বাচ্চা এসেছিলো 17-18 জন মতন, তো বোঝো অত বাচ্চা। তো যাই হোক পরিয়ে ছেড়ে দিলাম, দিয়েই চলে এসেছি মাঠে। এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানটায় মোটর খাটিয়ে জল তোলা হচ্ছিল চাদর করার জন্য। এই যে আমি চাদরে দাঁড়িয়ে আছি এখন। তো জল উঠেছে কিছুটা, আর বৃষ্টি হচ্ছে বলে মোটরটা অফ করে দিলাম। আর পাইপ, যে এই যে পাইপটা সরিয়ে দিলাম। তো চাষ করবে, এই যে এই সাইডে চাষ হচ্ছে টিলিয়ারে। তো টিলিয়ারে চাষ করছে আমাদের এই চাদরের জায়গাটা চাষ করে দেবে। ধান ভিজানো হয়ে গেছে, ধান ফেলবে। তো চলো যাই এবার বাড়ির দিকে, ভিজে গেছি এদিকে আর এদিকে দেখতে পাচ্ছ মোটরটা চাপা দিয়ে দিলাম। তো আর একটু বৃষ্টি হলে না বেশ ভালো হতো, ভিজতাম বৃষ্টিতে। আর আমাদের এদিকে না বৃষ্টি হয় না ঠিকঠাক, অন্য অন্য জায়গা দিয়ে বৃষ্টি হয়ে চলে যায়, আমাদের এদিকে হয় না। তো এর আগে বলেছি তো, আমার বাপের বাড়ির ওদিকটা বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। তো আমরা ব্যাংকের কাজে গেছিলাম, সেখানেও প্রচুর বৃষ্টি হয়েছে। বাড়ি এসে দেখি আমাদের এখানটা শুকনো। তো যাই হোক বৃষ্টির দর্শন মিলল, মানে বৃষ্টির দেখা মিলল। বৃষ্টি হচ্ছে, আকাশে দেখতে পাচ্ছ মেঘে ভরা। তো বৃষ্টি হলে মানে ওয়েদার ঠান্ডা থাকে আর নিজেকে ভালো লাগে। তো না হলে না গরমে কিছুই ভালো লাগে না। আর অঙ্কিতা জানি না কি পরীক্ষা দিচ্ছে, মোটামুটি অঙ্ক কমপ্লিট করিয়েছি। তো আশা রাখি ভালো পরীক্ষা দেবে। তো এখন আসুক সে। তো চলো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরদোর একটু গুছানো বাকি ছিল, গুছাবো। তো গুছিয়ে কি করছি সব কিছু শেয়ার করবো, চোখ রাখো, দেখতে থাকো গোটা ভিডিওটা। আর এদিকে দেখো এই বৃষ্টিতে মাসিদের ছাগলগুলো মানে তলিনি, ওইভাবে বৃষ্টি খেয়েছে। গরমে ঠান্ডা হবে গা হাত পা। এই যে একটা ছাগল, তো ছাগলগুলো ওইভাবেই পুরো বর্ষাটা খেয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। আর আমাদের পুকুরের জলটা দেখো একদম কালো হয়ে গেছে। তো বর্ষা হয়েছিল আগে, বর্ষার জলে ঘাসগুলো সব পচে গিয়ে একদম কালো হয়ে গেছে। আর পুকুরে বেশ মাছ মরে গেছে, প্রচুর মাছ মরেছিল। তখন তো ভিডিওই করা হয়নি, তো কি শেয়ার করব। তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখো কেমন। তো অনেকদিন তো বৃষ্টি হয়নি আমাদের এখানে। তো এবার এই বৃষ্টি হয়েছে মানে এক সপ্তাহ টানবে। আগেও একবার বৃষ্টি হয়েছিল, তো টানা এক সপ্তাহ বৃষ্টি হয়ে তারপরে থামলো। আবারও দেখো বৃষ্টি শুরু হয়েছে মানে এক সপ্তাহ। তো এই যে একদিন হয়ে থেমে যায় এরকম হয় না আমাদের এখানটা, হলে একদম টানা এক সপ্তাহ নিয়ে নেয়। তো দেখো প্রচুর জোরে হচ্ছে, কিন্তু ছাঁ করে অন্ধকার মতো হয়ে যাচ্ছে, দেখতেই পাবে না কিছু। চলে আসলাম ঘরে। আর ঘরের অবস্থা দেখো ওই সাইডে। আর এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা চপ মতন। তো এত পিঁপড়ে হয়েছিল, তো পিঁপড়ে ভাতে উঠে যাচ্ছিলো, তার জন্য সে লক্ষণ গন্ডি হয় না, ওই গন্ডি কেটে দিয়েছি। তারপর দিয়েছিলাম টেনে, তারপর থেকে কোনো পিঁপড়েই নেই। আর তারপরে দর্শকের এই যে খাটের বরাবর এরকম লাইন ধরে পিঁপড়ে যাচ্ছিলো, তো আর নেই ওই লক্ষণ গন্ডিটা দিয়ে। তো যাই হোক চলো এখন ঘরদোর গুছাই। এ সাইডে দেখতে পাচ্ছ মানে বিছানা টিছানা গুছানোই হয়নি, তো এগুলো গুছাই। বন্ধুরা চলে এসেছি খাটে। আর খাটটা দেখো চারি সাইডে অগোছালো ভর্তি, তো সুন্দর করে গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকো। আর বৃষ্টিটা এইমাত্র থামলো। সকালবেলা এত রৌদ্র ছেড়েছিল যে পর্দাটা টেনে দিয়েছিলাম, প্রচুর রৌদ্র সকালবেলা না। এখান দিয়ে পুরো মানে সূর্য তো পূব দিকে ওঠে, তো এই পূব দিকে দিয়ে একদম পুরো তাপটা আমাদের লাগে। মানে অঙ্কিতা ওর বাবা বেশি দেরি করে ওঠে, তো
বেশ হাওয়া লাগে এই সাইড দিয়ে। আর সকালটা শুধু মানে পূব দিক দিয়ে, এটা তো পূবে জানলা, তো সূর্যের আরিশটা পুরো আমাদের চোখে লাগে, এই মানে ঘরের ভিতরে আসে। অনেক কিছু কিনতে হবে, একটা ফ্যান কিনতে হবে, একটা মশারি কিনতে হবে। তো বন্ধুরা খাটটা দেখো মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর ঝাড় দিয়ে নেবো ঘরটা। আর এদিকে আবার রৌদ্র বেরিয়েছে, বৃষ্টি হচ্ছিল আরেকটু আগে, মুষল ধারে আবার রৌদ্র বেরিয়েছে। তো ফাইনালি ঘর গোছানো হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ খাটটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে আলনাটা গোছানো আছে, আর এদিকে ঘর বারান্দা ও ঘর সব ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর কি রান্না করেছি চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। এদিকে তো ভাত একবারে দুপুরবেলার মতন। এদিকে ভোলা মাছ পেয়েছিল কালকে, আর চিংড়ি মাছ ছিল কয়েকটা, ভোলা মাছ চিংড়ি মাছ আলু দিয়ে ডাল করেছি। আর এদিকে ডিম ওর কাকার জন্য করে দিয়েছিলাম, আর অল্প কিছু রেখেছি অঙ্কিতার জন্য। আর এদিকে পটল ভাজা। দুপুরের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার স্নান করতে চলে যাব। আমি হাফ ভিজে গেছি, তো মাঠে গেছিলাম না তার জন্য। তো একবারে স্নান করে এসে তারপরে অঙ্কিতা তোই বাড়ি আসবে, তো অঙ্কিতাকে স্নান করিয়ে ওকে খাবিয়ে দাবিয়ে ওকে নিয়ে বই পড়তে বসবো। তার জন্য আগে ভাগে আমি সব কাজগুলো সেরে রাখি, ও আসলে ওর পিছনে সময় দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আবার বিকালে পড়া আছে। তো চলো বন্ধুরা একবারে মানে লাঞ্চের সময় আসবো, আর অঙ্কিতা কেমন পরীক্ষা দিয়েছে সেটা শুনবো আমি, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন কাটলাম আম, দেখতে পাচ্ছ, এবার আমগুলো খেয়ে নেবো। হ্যাঁ অঙ্কিতা, কেমন পরীক্ষা দিয়েছিস? অনেক সুন্দর। কত পাবি? 100। হ্যাঁ কত পাবে? 100। ঠিক আছে, দেখা যাবে। না পেলে কিন্তু লাঠির বাড়ি আছে। না গাড়ি। হ্যাঁ গাড়ি। গাড়ি আছে না পেলে? তখন কি করতে হবে? কি করবে এখন? ভাত খাবে? না আমি পরোটা খাইছি। পরোটা খেয়েছে তাই গেছে, ভাতও খেতে হবে। পেট ভর্তি বললে হবে? পরীক্ষা না অনেক ভালো হলো, আর মারা ওইদিকে খেতে বসে গেছে, আমার খেতে ইচ্ছা করছে না। খেতে ইচ্ছে করছে না বললে হবে? না 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 বললে হবে না। না। বাবা কই? আচ্ছা দেখতে পাচ্ছি না, লেবু কাটছে। এই লেবুটা গোপাল দিয়েছে আমাকে। কোন গোপাল? যে গোপাল পড়তে আসে না? সেই অরিজিৎ? না না, তাহলে গোপাল শাড়ির দোকানদার। ও সে গোপাল ওই লেবুটা আমার দিয়ে গেছে, বলছে আন্টি এই লেবুটা খাবে, আমাদের বাড়ি গেছে। আর ওই আমটা? এই আমটাও কাটি। এটা বাবার কোম্পানিতে নিয়ে এসছে। এখন টাইম হয়ে গেছে ভ্যান যাচ্ছে, তো ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে, তারা একটু পরিষ্কার করি। অনেকদিন লেন্সটা পরিষ্কার করা হয় না। এখন টাইম হয়ে গেছে 5:52। তো এসেছিলাম সেই দুপুরে লাঞ্চের সময়, তারপরে আসাই হয়নি। তো লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে না প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে বেশ ঘুমটাও ভালো হয়েছে। তো লম্বা একটা ঘুম দিলাম। আর আজকে অঙ্কিতাকে প্রাইভেট আর পাঠাইনি, ওকে বাড়িতেই পড়াচ্ছিলাম। মানে ঘুম থেকে উঠেছি এরকম 2:30 নাগাদ, উঠে ওকে বাড়িতে ইংলিশ পরীক্ষা কালকে, ইংলিশ পড়াচ্ছিলাম। তো পড়াতে পড়াতে ওকে খিদে পেয়ে গেছে, তো খাবিয়ে এই যে বসলাম। এই মাত্র পড়া ছাড়লো, ছাড়িয়ে খাবিয়ে থালাটা ধুয়ে এনে আমি এখানটা বসলাম। আর আজকে কলেজ যাইনি, শুধু শাশুড়িমা কলে গেছিলো, আর আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়েছি। তাছাড়া বিকেলে কিচ্ছু করিনি। আর মুরগি তো আগে তো মুরগি খেতে দেওয়া কাজ ছিল, সেটাও নেই। তো আস্তে আস্তে কাজ কমে গেছে। তো চলো বন্ধুরা, এখন অঙ্কিতাকে আবার পড়াবো। সঙ্গে বাচ্চা 3 জন এসছে, ওদের পড়াতে থাকি। বাচ্চারা তো পড়তে চলে এসছে, তো ওদের পড়াতে থাকি, সঙ্গে অঙ্কিতাকেও পড়াতে থাকি। না হলে না একতালে অনেক বাচ্চা আসে, তো তখন পড়াতে অসুবিধা হয়ে যায়। তো তার জন্য সকাল সকাল পড়াতে বসবো, এদের পড়া হয়ে যাবে, তখন বড়
বাচ্চাদের অত হ্যাপা থাকে না। আর এখন তো সন্ধ্যা হলেই 8টা সাড়ে 8টা বাড়িতে সময় লাগে না, তো তার জন্য সকাল সকাল পড়াতে বসি। আর এখানেই ভিডিওটি এন্ড করছি। তো এই ছোট্ট ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বুঝতেই পারছো একদমই সময় দিতে পারছি না, তো মেয়েকে পড়ানো আর মানে কি, আমি ওর ধারে যতক্ষণ বসবো ততক্ষণ পড়াশুনো করবে, তাছাড়া পড়বেই না, উঠে খেলবে, তারপরে সময় নষ্ট করবে। এই জন্য অটোমেটিক ওর সামনে বসে থাকতে হচ্ছে, ওকে পড়াতে হচ্ছে, ওর ধারে বসে থাকতে হচ্ছে এরকম। তো খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে, তো একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে একটা নিউ ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো